السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, সকলে ভালো আছেন? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনি কেমন আছেন উস্তাদ? জি, মাত্র কয়েকজন করেন ঘোষণা করা হয়েছিল। জি উস্তাদ, ঘোষণা করা ছিল। জি, তাহলে আমাদের কারো প্রশ্ন থাকলে আরবির এই সিলেবাসটা যদি একটু উস্তাদ বলতেন আমাকে। হ্যাঁ, ক্লাসে বলে দেবো ইনশাল্লাহ। ওই যে মানে যেখান থেকে পড়া শুরু হবে তার আগ পর্যন্ত, ষষ্ঠ পাঠের আগ পর্যন্ত। অর্থাৎ পঞ্চম পাঠ পর্যন্ত। জি, পঞ্চম পাঠের শেষ। পঞ্চম পাঠের শেষ পর্যন্ত। আর উস্তাদ ওই আরবি কি কি বলছিলেন যে নাম্বার আর জি, কি বলেছিলাম? নাম আর আরবি 12 মাসের নাম আর ওয়াহিদ ইসনান সালাসা এগুলা। আমি এগুলো বিষয় কিছু বলি নাই, এগুলো পড়ে রাখলেন, যাতে আসে তাহলে দিলেন, আর না আসলে তো ভালো কথা। আচ্ছা আচ্ছা। উস্তাদ ওই গ্রুপে নোটিশ দিছিলাম, তো মানে নোটিশ বলতে গিয়া এই আপনার সিলেবাসটা বাইরা বলতেছিল যে অনেকজন বললো, তো তো সিলেবাস বলতে আমরা বলবেন, সাধারণত বলবেন যে হলো ওই পঞ্চম পাঠের শেষ পর্যন্ত, ষষ্ঠ পাঠের আগ পর্যন্ত, ঠিক আছে? জি আর জি পিছনে যত উস্তাদ মৌখিক ভাবে পড়াইছে ওগুলো সবাই পড়তে বলছে। আগে কিতাব পড়তে বলছে, তারপর মৌখিক ভাবে যেগুলো পড়াইছে ওইগুলো উস্তাদ পড়তে বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে কয়টা প্রশ্ন আসবে যে জি, প্রশ্ন প্রশ্ন কয়টা আসবে? মিড টার্মে কয়টা থাকে? ও আপনার আগে মিড টার্মে পরীক্ষা দেন নাই গত বছর? গত বছর দিছি উস্তাদ। কয়টা করে থাকে? এখানে উস্তাদ গতবার একটাতে 20 ছিল, আরেকটাতে 25 ছিল। কিছু এটিআইতে 20 ছিল, হ্যাঁ, দোয়ান সুন্নাতে। এমনি 25টা করে থাকবে, 25টা করে। জি জি, আচ্ছা উস্তাদ, জি জি, ঠিক 25টা করে আছে। থাকবে, এটা বলে দিবেন। আর পঞ্চম পাঠের শেষ পর্যন্ত পড়তে হবে, বুঝতে পারছেন? আর জি জি যেগুলো উস্তাদ, মৌখিক মৌখিক পড়াইছি ওইগুলো পড়তে বলিয়েন, যদি আসে তাহলে দিল, না আসলে ভালো কথা। জি জি। জি জি, আচ্ছা ঠিক উস্তাদ, আছে তাহলে। ইনশাআল্লাহ। জি জি। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মৌখিক বলতে ওস্তাদ ওই যে আপনার যে আপনি যে ইয়াগুলো পড়াইছিলেন, ওই যে সেন্টেন্স, যে এটার যে আম, ওটারে যে কি বলে ভুলে গেলাম তো ওস্তাদ। ওই যে তারকিব বলে, যেটা তারকিব, ওগুলা পড়তে বলতেছেন নাকি? যে মৌখিক তো আপনি আমাদেরকে তারকিব মৌখিক বলতে পড়াইছিলেন। ওই যে আপনার স্লাইড যেগুলো পড়ানো হয়েছে, স্লাইড গুলো পড়লেন। ও আচ্ছা আচ্ছা, জি। জি জি, স্লাইড গুলো পড়লেন, অত বেশি করা লাগবে না, কোন রকম দেখলেই হবে, ঠিক আছে? প্রথমে তো বইয়েরটা দেখবেন, কিতাবেরটা দেখবেন, পঞ্চম পাঠের শেষ পর্যন্ত। জি, এটা দেখবেন। আর আপনি তারপরে সময় থাকলে ওই বাকিগুলো দেখবেন। উস্তাদ, আমাদের ওই
ইতিকাফের বিষয় উস্তাদ একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি বলেন। ইতিকাফের সাধারণত উস্তাদ 10 দিন বলা হয়। তো উস্তাদ অনেক সময় তো 9 দিন হয়ে থাকে। মানে শেষের 10 দিন শব্দটা অনেক সময় আমি দেখছি বিষয়টা। এটা তো এটা সাধারণত হ্যাঁ, জি জি এটা হলো বলা হয়ে থাকে, মূল বিষয়টা হলো যে শেষের দশকে, এ জায়গায় 10 হতে পারে 9 হতে পারে, মূল বিষয়টা হলো শেষের গুলা 21 রোজা থেকে শুরু করে শেষের যে কয়দিন হোক, হয়তো 9 হবে নাই 10 হবে। আরবি মাস হয়তো কি 29-এ হয় নাই 30-এ হয়। তো এটা ওই যে সাধারণত 30 মাস ধরা হয়, অনেক সময় তো 31-এও হয়, আরবি ইংলিশে হয় না, কিন্তু স্বাভাবিকভাবে আবার 28-এও হয়, কিন্তু ধরা হয় কখন মাস গণনা ক্ষেত্রে সাধারণত 30 দিন করে ধরা হয় এটা গণনার ক্ষেত্রে। সেই হিসাবে গণনার সহজের দিক দিয়ে 30 বলা হয়, শেষের দশক বলা হয়। তো এখানে 29টা হলো সমস্যা না, এটা পরিপূর্ণ, এটা পরিপূর্ণ সওয়াব পাবে। ওই 10 দিন যে এতেকাফ থাকলে যেমন সওয়াব, তেমনি ভাবে কোনো রমজান মাসে যদি 29টা রোজা হয় যেমন এবারও হয়েছে, তো ওরকম ভাবে তাও পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে, এতে সমস্যা নেই ইনশাআল্লাহ। জি বুঝতে পেরেছেন ভাই? জি, জি উস্তাদ বুঝতে পারছি বিষয়টা। জি 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 আলহামদুলিল্লাহ। ওই আপনার ইয়ের কথা, তাকি উসমানী সাহেবের কথা মনে হয় একদিন বলেছিলাম আপনাদের কিনা, তাকে উসমানী সাহেব আর রফি উসমানী সাহেব, রফি উসমানী রহিমাহুল্লাহ তাআলা উনি ইন্তেকাল করছেন। তো ওনারা করতেছিলেন আর কি, ওই একদিন 29টা রোজার দিন, সেদিন অজু করতেছেন। তো অজু করার সময়, হলো রফি উসমানী সাহেব বলতেছেন, ইস যদি আজকে 29টা রোজা, যদি আজকে চাঁদ না দেখা যায় কতই না ভালো হবে। এই কথাটা বলেছিল। কি কথা বলেছিল? যদি আজকে চাঁদ দেখা না যায় তাহলে কতই না ভালো হবে। জি, কারণ কি? তাহলে আরেকটা রোজা আমরা অতিরিক্ত পাবো, সোয়াবও কি পাবো? অতিরিক্ত বেশি পাবো। পাবো। হ্যাঁ বেশি পাবো, এই দিকে দৃষ্টিকোণ থেকে তিনি বলছিলেন যে যদি আজকে চাঁদ দেখা না যায় তাহলে কতই না ভালো হবে। তো পাশেই ছিলেন তাকি উসমানী সাহেব, তিনি বলতেছিলেন, ইস যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে কতই না ভালো হবে, তাহলে কালকে আমরা ঈদ করতে পারবো। কি করতে পারবো? ঈদ ঈদ করতে করতে পারবো। পারবো। হলো তাকি উসমানী সাহেব আর রফি উসমানী সাহেব দুইজনে অনেক বড় আলেম। রফি উসমানী সাহেব রহিমাহুল্লাহ তাআলা তিনি ইন্তেকাল করছেন। তো তাকি উসমানী সাহেব অনেক বড় আলেম। বলা হয়ে থাকে যে 1 শতাব্দীর ভিতরে সবচেয়ে বড় আলেম। 1 শতাব্দীর ভিতরে যে যত কিতাবাদি দেখবেন, বাজারে গেলে তাকি উসমানী সাহেবের কিতাবের কম মানে কত কিতাব পাবেন। তো সবচেয়ে আমরা জানি আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলার সবচেয়ে কিতাব লিখিত বেশি। কিন্তু যদি গণনা করা হয়, এখনো ওইভাবে গণনা করা হয় না, পৃষ্ঠা সংখ্যা হিসাব করা হয় না, তাকি উসমানী সাহেবের এখনো লিখতেছেন। যদি করা হয় তাহলে আশা করা হয়ে থাকে যে আরো বেশি হবে তাকি উসমানী সাহেবের, এমন আর কি। বুঝতে পেরেছেন? উস্তাদ শতাব্দীতে যদি বলে, আমি কালকে একটু গুগল ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম, আমি বিষয়টা আগে জানতাম না আসলে। আহ মানে 6 কি এটা মুরব্বি এরকম আকাবির, আকাবির সিত্তা বলতে একটা বিষয় দেখলাম কালকে। তো উনাদের থেকেও মানে বেশি মর্যাদা সম্পন্ন মানে আকাবেরে সিত্তা বলতে আকাবির শতাব্দী বলতে সিত্তা। এখান থেকে এখন থেকে 100 বছরের ভিতরে, শতাব্দী বলতে হয় থাকে যে এখন থেকে 100 বছর, শতাব্দী মানে কি 100 বছরের ভিতরে, জি, জি। বলে না উনাদের তো যে অনেকের 600 মৃত্যু তো শতাব্দী। আমি এই 1930 এর দিকেও একজনের মৃত্যু দেখলাম। ইংরেজি হুম, হুম। কে কে? এরকম আ আশ উনার নাম কি? আশরাফ না, না 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 আমি ভুলে কি না, ভুলে ওরকম গেছি। ওরকম থানভী 100 না? বছরের ভিতরে, 100 বছরের ভিতরে ওরকম হয়তো একেবারে প্রসিদ্ধ এভাবে পাবেন না। যারা ইমাম আচ্ছা, বা আচ্ছা। যারা ওরা তো অনেক আগে চলে গেছেন। হুম, ঠিক হুম। আছে, এর জি, ভিতরে জি। সবচেয়ে হলো বেশি কিতাবাদি লেখা লিপিবদ্ধ করছেন হলো আমাদের জানা মতে কে, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ তাআলা। ওনার মনে হয় দিনে জন্মের পর থেকে যদি হিসাব করা হয় দিনে সম্ভবত 25 পৃষ্ঠা বা এরকম পড়ে জন্মের পর থেকে। না। তাহলে কত পৃষ্ঠা লিখেছেন?
যা হোক, যেটা হোক ওই হিসাবটা পরে ওনার ইন্তেকালের পরে হয়তো পরবর্তীতে হবে। তো এখন আপাতত যেটা বলতেছিলাম যে রফি উসমানী সাহেব বলতেছিলেন যে আজকে যদি চাঁদ দেখা না যায় তাহলে কতই না ভালো হবে, অর্থাৎ তাহলে আমরা আর একটা রোজা পাবো, তাহলে মাস পরিপূর্ণ হয়ে গেল। আর তাকি উসমানী সাহেব বলতেছিলেন যদি চাঁদ দেখা যায় তাহলে কতই না ভালো হবে, তাহলে আমরা কালকে ঈদ করতে পারবো। তো এখানে রফি উসমানী সাহেবের কথা তো স্পষ্ট, এটা তো বোঝাই যাচ্ছে যে আর একটা রোজা যদি পাই, সাহারি করতে পারবো, ইফতারি করতে পারবো, রোজা করতে পারবো, তাহলে সব অবশ্যই কি পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে। বেশি হয়ে যাবে। আর তাকি উসমানী সাহেব কেন বললেন? তো তাকি উসমানী সাহেব জিজ্ঞাসা করতেছিলেন রফি উসমানী সাহেব যে যে ভাই আপনি কেন বললেন এই কথাটা? তো উনি বলতেছেন যে ভাই আমি হলো দুর্বল মুসলিম, দুর্বল মুমিন, আমি হলো দুর্বল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কখনো যদি কোনো জিনিস পেশ করা হতো, তা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনামূলক কোনটা গ্রহণ করতেন? সহজটা। সহজটা। তাহলে মাস 29টাও হতে পারে, 30টা, দুইটা পরিপূর্ণ মাস। এমন না যে 29টা হলে সে সওয়াব কম পাবে, 30টা হলে সওয়াব বেশি পাবে, বিষয়টা এমন না। মূলত মূল বিষয়টা হলো যে মাস, পুরা রমজান মাস ধরা, তো পুরা রমজান মাসের সওয়াব কি পাবে? সে পাবে। পুরা রমজান মাসে সে কি পাবে? সওয়াব পাবে। তো দেখা যাচ্ছে যে আল্লাহ না করেন কোনো কারণবশত যদি কালকে রোজা রাখার পর আমি রোজা ভাঙতে বাধ্য হই বা কোনো কারণে ভেঙে ফেলি, তাহলে তো আমি আরো গুনাহগার হব। তাহলে আমি আর কি হব? গুনাহগার হব। তাহলে আমার মতো মুমিন দুর্বল ব্যক্তি, এজন্য ভাই আমার জন্য ভালো হলো আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে কি করব আমরা? কালকে ঈদ করবো, কতই না ভালো হবে। তাহলে রফি উসমান সাহেব বলতেছিলেন যে ভাই আপনার কথাটাই কি সঠিক, বা আপনার মতটাই বেশি সঠিক। জি, ওইটা আর কি 9 তারিখ হোক, 9 দিন হোক বা 10 দিন হোক, এটা পরিপূর্ণ কিভাবে আহ, সব সওয়াব মানে, পেয়ে যাবে। হ্যাঁ ওটা সমস্যা নেই ইনশাল্লাহ। জি ওস্তাদ, জি জি বলেন। মানে একজনের এরকম হয়েছিল যে সে আপনার নফল রোজা রাখার নিয়ত করছিল। তো সেক্ষেত্রে সে রাত্রেবেলায় নিয়োগ করছে যে রাখবে, রোজা রাখবে। তো সে কোনো এক কারণে সেহরি খাইতে উঠতে পারেন নাই। তো সেহরি খাইতে উঠতে না পারার কারণে তো তারপর তার ভিতরে একটা ইতস্তত বোধ ছিল যে না, সেহরি খাইতে পারি নাই। আর যে সে যখন নামাজে গেছিল, মানে আমার যতটুকু জানা, সে যখন নামাজে গেছিল নামাজের মধ্যেই তার কিরকম যেন একটু খিদা খিদা পাইছিল, যেহেতু সে নিয়ত করছে। এরপরে সেহরি না খাইতে পারার দরুন সে ওইভাবেই চলে গেছে ফজরের নামাজে, এখন তো আর খাওয়ার টাইম নেই। তো সেক্ষেত্রে নামাজের মধ্যেই তার কিরকম জানি মনে হয়েছে যে খিদা খিদা লাগছে, রোজাটা হয়তো বা না খেয়ে রাখাটা কষ্ট হয়ে যাবে। তো আইসা সে রোজা না রাখা এরকম দোদুল্যমান, মানে রাখবে কি রাখবে না, যেহেতু নফল রোজা। তো আবার খিদাও লাগছে, খিদা খিদা আছে, তো সেক্ষেত্রে সে ভাঙা ফেলছে। তো ভাঙা ফেলছে যে পরে এটার কি ওস্তাদ কাজা করতে হবে নাকি? মূল বিষয়টা হলো নফল রোজার নিয়ত, এটা হলো সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত করা যায়। সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত করে দেয়। এই নিয়তটা বাস্তবায়ন হবে হলো যখন আপনি ফজরের পরে, সাহারি শেষ সময়ের পরে যখন নিয়ত করা হবে তখন। বুঝতে পারছেন? এজন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক দিনই হয় যে রাত্রে নিয়ত করি যে কালকে রোজা রাখবো, হঠাৎ করে সাহারি খাইতে পারি নাই। তাহলে এই নিয়তটা মূলত ধর্তব্য না। ধর্তব্য হলো সাহারি খাওয়া বা সুবে সাদিকের পরে যখন আমি নিয়ত করলাম না আজকে রোজা রেখে দেই। এখন উনি যদি এমন হয়ে থাকে যে রাত্রে যেহেতু নিয়ত করছে যে রোজা রাখবো, এরপর সাহারি খেতে পারে নাই, তো তবুও যখন উঠছে, উঠার পর দেখছে যে না সাহারি খাক বা না খাক, আমি নিয়ত করে ফেললাম আজকে রোজা রাখবো ইনশাল্লাহ, এরকম যদি নিয়ত করে ফেলে, এরপরে যদি আবার ক্ষুধা লাগে ভাঙ্গে, তাহলে তো আপনাকে ওই রোজাটা আবার পুনরায় করতে হবে। আর যদি এমন হয়ে থাকে সে দোদুল্যমান, দেখি রাখবো কিনা রাখবো না, রাখবো কি রাখবো না, একটু পরে চিন্তা ভাবনা করি, ওইভাবে শিওর করে নাই, স্বাভাবিকভাবে আমাদের অনেক সময় সেদিনও এরকম হয়েছে, এরকম অনেকের আমাদের হয় যে রাখবো কি রাখবো না, আগে দেখি ক্ষুধা টুধা কেমন লাগে থাকে দেখি। কারণ নফল রোজা কোন পর্যন্ত করা যায়?
সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত নফল রোজার নিয়ত করা যায় যদি না খেয়ে থাকে আর কি। তো ওইরকম যদি হয়ে থাকে তাহলে তো আর সমস্যা না, তাকে আর কাজা করতে হবে না। ওই তো এই জি ওস্তাদ, ওই দোদুল্যমান থাকার কারণে তার মধ্যে একটু খিদা খিদা ভাবও ছিল, পরে সে সমস্যা খায়া নাই, তাহলে ফেলছে। ছেলে রাখা লাগবে না, সমস্যা নাই। উস্তাদ একটু টপিকস এর বাইরে প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি জি বলেন। উস্তাদ নন মাহরাম মাহরাম থাকলে মানে এমন জায়গায় যদি কেউ আপনার চাকরি বা এই ধরনের শিক্ষকতা এগুলোতে জড়িত থাকে তাহলে তার ইনকাম হালাল হবে নাকি হারাম হবে? সে কি পরিপূর্ণ পর্দা করে সেই করে? সেখানে তো নন মাহরাম থাকে। ধরেন পুরুষের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে, মানে ও পুরুষের ক্ষেত্রে পুরুষের বিষয়টা। ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে মূল বিষয়টা হলো সে যদি এমনি সেখানে পরিপূর্ণ কাজ করে বা ই করে এগুলোর সাথে ওই সম্পর্ক আর কি না, ওই তার ইনকামটা হালাল হারাম না। মূল বিষয়টা হলো যে নন মাহরামের সাথে যদি সে অন্য কোনো গুনাহের কাজ করে বা তার দিকে তাকায় তাহলে তো গুনাহ হবে, এটা ভিন্ন কথা। কিন্তু অফিসে এমন যদি হয় যে নন মাহরাম আছে, সে চাকরি করতেছে, সে তার ডিউটি ঠিক মতো পালন করে, কিন্তু অনেক সময় নন মাহরাম তার কাছে আসে বা কথা বলে, তো মাথা নত করে তার দিকে তাকায় না, যতটুকু নত করে অন্যদিকে তাকায় কাজগুলো আঞ্জাম দিবে, যদি এমন করে থাকে সমস্যা নাই, তার ইনকাম হালাল হবে। যেমন শিক্ষকতার ক্ষেত্রে অনেকের হয়ে থাকে। এখন একটা কলেজে বা ভার্সিটিতে দেখা যাচ্ছে যে এখানে মহিলা শিক্ষিকাও থাকে, তো সে তার মতো কি করবে, কারোর দিকে তাকানো ছাড়া, কোনো মেয়ের দিকে তাকানো ছাড়া সে তার মতো তার কাজ আঞ্জাম দিবে, তাহলে সমস্যা নেই, তার ইনকামের ভিতরে হবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? জি উস্তাদ, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। উস্তাদ এক্ষেত্রে যদি মানে এমন হয় যে একজন পুরুষ একেবারে সরাসরি ক্লাসে না, একেবারে ধরেন সরাসরি টিউশন করায় মেয়েদেরকে, এটা কিভাবে নেওয়া যায় বা এটা কিরকম, মানে এটা আমরা কেমন? নিষেধ করে থাকি, টিউশনি করাটা এটা নিষেধ করে থাকি, যে সরাসরি পর্দা ছাড়া টিউশনি করা এটা ফিতনার কারণ হয়। বুঝতে পারছেন? এগুলো আমরা নিষেধ করে থাকি। অর্থাৎ উস্তাদ এক্ষেত্রে মানে ইনকামের মানে অবৈধ হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু এটা একটা গুনাহ হবে, সেটা বড় ধরনের একটা গুনাহ এরকম। উস্তাদ, জি জি জি, এই বিষয়গুলো আমি আমরা প্রশ্নটা আমরা ওই করছি। পর্যন্তই তো থাকি আর কি। ঠিক আছে, বাকিটা এমনি আইফতোতে পেয়ে যাবেন। আমরা তাকওয়ার দিকে লক্ষ্য করে, এই জায়গায় তো টাকা পয়সা আপনার কয় টাকা পাবেন, এই মাসালার দিকে না গিয়ে একজন গায়রে মাহারাম মেয়েকে পড়ানো, এই জায়গায় ফিতনার কারণ আছে, গুনাহ হচ্ছে, তাহলে এই জায়গায় টাকা নিয়ে কি করবেন, বিষয়টা বুঝছেন? টাকা নেওয়া জায়েজ হবে না না হবে এটা আমরা আইফতোতে দেখে নেবেন। কেউ যদি হয়ে থাকে বা আপনাকে জিজ্ঞাসা হুম, করে থাকে, তাকে এতটুকুই বলবেন যে ভাই এখানে হারাম হচ্ছে, এই পড়ানোটা হারাম হচ্ছে, তার সাথে কি আপনার দেখা করা জায়েজ নাই, আপনি পড়াচ্ছেন, এই তার দিকে তাকাচ্ছেন, এগুলো হারাম হচ্ছে, এ পর্যন্তই যাবেন। আর বাকিটা আপনারা ফতোয়া থেকে দেখে নেবেন দলিল ভিত্তিক, ঠিক আছে ভাই? আচ্ছা ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, কেউ জিজ্ঞাসা করলে এ পর্যন্ত। কারণ হারাম হয়ে হারাম কাজ করে আপনার টাকা নেওয়া, এটা তো কেমন হবে না? জি জি উস্তাদ, সেটাই আর কি, মানে তারা ধরেন কেউ মদ বেতন মদ নেওয়া, খায় না। হ্যাঁ বেতন নেওয়া জায়েজ হচ্ছে কিনা এর হচ্ছে সেটা ভিন্ন কথা, এটা আইফোতা থেকে দেখবেন। বাকি তাকে ওইটা বলার দরকার নেই, জাস্ট এতটুকু বলবেন যে ভাই আপনার এই পড়ানোটা কি নাই, তাকে জায়েজ নাই। জি তবে উস্তাদ, যদি অনেক সময় হ্যাঁ পর্দার জি আলোকে পড়ায়, পর্দার ইতে পড়ায়, ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে তো সমস্যা নাই, আপনার বেতন নেওয়া জায়েজ আছে। তো সরাসরি গায়রে মারামকে সরাসরি পড়ানো, ফ্রি মিক্সিং হুম, করা, এই অবস্থায় টাকা নেওয়া, তো এটা তো হবে না। তবে পর্দার সাথে যদি পড়ায়, যে কি বোরকা পরে থাকলো, আরো অনেকজন ছেলে বা মেয়ে আছে একসাথে, এই জায়গায় ফ্রি মিক্সিং নাই বা পর্দার আড়াল থেকে পড়াচ্ছে, বুঝতে পারছেন?
এ জাতীয় যদি হয়ে থাকে তাহলে তো সমস্যা নাই, সমস্যা হলো ওই ক্ষেত্রে যখন সরাসরি পড়াবে তখন তো হারাম জি পড়ানো। উস্তাদ, এটা তো এরকম হতে পারে উস্তাদ। আমি বিষয়টা ধরেন কেউ একজন মদ বিক্রি করে, উনি কিন্তু উস্তাদ মদ খায় না, মদ বিক্রিটা আমরা সুষ্ঠু বলতেছি হারাম হবে, ওনার ইনকাম হারাম। তাহলে যিনি ধরেন বেপর্দা বা একেবারে পর্দা না করেই পড়ায়, তাহলে উনিও তো একই কাজটা করতেছে, একটা হারাম সার্ভিস উনি দিচ্ছে, সেটার বিনিময় নিচ্ছে। এরকম না উস্তাদ বিষয়টা? ওটা ফতুয়া থেকে ক্লিয়ার করবেন দলিল ভিত্তিক, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে উস্তাদ। কেউ জিজ্ঞাসা আচ্ছা করলে ইনশাআল্লাহ। এতটুকুই বলবেন যে আপনার ওটা পড়ানো কি নাই, আচ্ছা আচ্ছা জায়েজ জায়েজ নাই। আচ্ছা ইনশাআল্লাহ উস্তাদ। জি জি। ওস্তাদ ওই মডিউল তো মনে হয় একটা বাকি আছে মিড টার্মের, মানে আজকে যেটা ইনশাআল্লাহ পড়াবেন আর কি ফিকেতে, 14টা শেষ হয়েছে না ওস্তাদ? জি জি। কিসে, ফিখে? হ্যাঁ, 14টা মডিউল শেষ হয়েছে না, না না একটাই তো না, বাকি আছে। 15টা শেষ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ওই ইতিকাফেরটা 15 নম্বর ছিল ওস্তাদ। জি জি, এতেকাফেরটা 15 নম্বর ছিল। ওস্তাদ ওই যে আরেকটা আমি অনেক জায়গায় দেখছি, এটা যদিও মানে হাদিসে আছে কিনা আমি জানি না, মানে 14 জনের যে একটা লিস্টিং, মানে ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে, এর বাইরে ওস্তাদ ধরেন মানে একটা উদাহরণ দিই, মানে ধরেন ওই আমার ভাইয়ের শাশুড়ি, মানে আমার ভাইয়ের শাশুড়ি সে তো আমার জন্য নন মাহারাম। এখন সে যদি মুরব্বি বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ হয়ে যায়, 16 প্লাস, মানে 60, 60 প্লাস, মানে 60 বছরের উপরে, যদিও সে আমার নন মাহারাম, তো সেক্ষেত্রে কি ওস্তাদ ওটা কি শিথিলতা আছে না সে নন মাহারামই থাকবে? ভাই এ তো নন মাহারাম নন মাহারামই থাকবে, বুঝতে পারছেন? তো স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় 60-এর উপর বয়স হলেও অনেকের গঠনগত ভাবে অনেকই দেখা যায়, এই জন্য আপনি তারপরও বেঁচে থাকবেন। এখন তো কথা বলতে হলে অন্যদিকে তাকায় কথা বলবেন, তার দিকে তাকাবেন না। উস্তাদ এখানে প্রশ্নটা এমনও হতে পারে উস্তাদ, ধরেন অনেক সময় আছে উস্তাদ, মেয়েদের একটা সময় গিয়ে হায়েজ বন্ধ হয়ে যায়, সেই সময়টা কি মানে এই ফতোয়ার বাইরে কিনা? না না না, ফতোয়ার বাইরে না। মূল ফতোয়ার বাইরে প্রশ্নটা অনেকে মূলত মানে শিথিলতা, এইখানেই উস্তাদ। মূল শিথিলতা অনেকে বলে থাকেন, সেটা ওই ক্ষেত্রে এমন মুরব্বি এমন বয়সে পৌঁছে গেছে, দেখেন 55-60-এর কথাই না, এমন বয়সে উপনীত হয়েছে যে চামড়া টামড়া জড়ায় গেছে বা তার দিকে অত ইয়ে হয় না, এই জাতীয় ক্ষেত্রে অনেকে বলে থাকে। কিন্তু অনেকে দেখবেন এখন বর্তমান বয়স যদি 60 হয় তারপরও দেখবেন মনে হবে যে তার বয়স কত, 30 আছে না এরকম। এজন্য বয়সের সাথে নির্দিষ্ট না মূলত। তারপরেও নন মাহরাম নন মাহরামই থাকবে। কেউ কেউ একটু শিথিলতা দিয়েছে যে তার কি করতে পারবে, হয়তো কথা বলতে পারবে বা এই জাতীয় এরকম কেউ কেউ বলেছে। তবে কি করবেন আপনি, ওই তার দিকে না তাকায় অন্যদিকে তাকায় কথা বলবেন, আপনার সে নন মাহারাম নন মাহারামি। উস্তাদ মানে দুধ ভাই বা এই দুধ মা এই ধরনের সম্পর্কটা উস্তাদ একটু বিস্তারিত একটু যদি বলতেন আর কি, এটা নিয়ে একটু কনফিউশন আছে আমার। কেমন আপনার কেমন দরকার বা কি কি বুঝতে মানে চাচ্ছেন? একজন দুধ ভাই মানে তার জন্য কতটুকু বা তার কে কে আমার জন্য মাহরাম, নন মাহরাম, তারপর তার জন্য আমার পরিবারের কে কে নন মাহরাম। মূল বিষয়টা হলো যে দুধ ভাই নসবের দ্বারা যেমন মাহারাম হয়, তে ওই দুধ পান করার দ্বারাও হয়। তে আপনি যদি কোনো মহিলা দুধ পান করে থাকেন, তা আপনি কেমন যেন তার ছেলে হয়ে গেছেন। ওই যে ওদের যে 14 জনের বিষয়ে যেটা ইয়ে আছে, তো ওই 14 জনের সাথে আপনি কি করতে পারবেন, দেখা সাক্ষাৎ করতে পারবেন। বুঝতে পেরেছেন? জি জি উস্তাদ, বুঝতে পারছি, একেবারে মানে হ্যাঁ হুবহু হ্যাঁ 14 জনই হ্যাঁ, জি মাহরাম জি। হয়ে যাবে, হ্যাঁ, ওদের সাথে মাহারাম হয়েছে। নন জি মাহরাম হয়ে যাবে। জি জি। জি বুঝতে পারছি।
জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? উস্তাদ অন্যান্য ভাইদের আছে কিনা বুঝতে পারছি না। একজন ভাই আছে, আমি আর আরেকজন ভাই, ও, তো কেউ বোন নাই। সবাই, বোন সবাই। জি জি, আর জি, চারজনই বোন। বোনরা, হ্যাঁ বোনরা তো ইতে চ্যাট বক্স SMS এর মাধ্যমে করতে পারেন। ওস্তাদ, আপনি যদি প্রশ্ন করতেন তাহলে ভালো হতো। কি প্রশ্ন? আমি উল্টা প্রশ্ন করবো আপনাদের? না ওস্তাদ, উনি হয়তো বুঝাইতে চাইছে যে আপনি আমাদের বিভিন্ন টপিকে প্রশ্ন করলে আমরা আর কি উত্তর দিতাম যে ঠিক আছে কিনা, মানে আপনি আমাদেরকে ধরছেন আর কি পড়ার মধ্যে, এরকম হয়তো। জি, তাহলে তো আপনাদের যে কোনো একটা বিষয় নিয়ে করি, আলোচনা করে একটা। মুজিব সাহেব তো মনে হয় মডিউল পড়াইতেন আপনাদের এখানে। তো মূলত ক্লাসটা রাখা হলো প্রশ্ন উত্তরের জন্য। শুধু আপনারা ক্লাসে যে প্রশ্নগুলো করবেন না, মানে করবেন না, সেই প্রশ্নগুলো রাখার জন্য এটা করা। তো আমি আপনাদেরকে নতুন কোন একটা বিষয় নিয়ে করি। বলেন দেখি, মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের। না উস্তাদ, আলোচনা হয়নি এটা নিয়ে। মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা, মহিলাদের হাত পর্দার অন্তর্ভুক্ত কিনা, এগুলো। উস্তাদ এই বিষয় নিয়ে আলোচনা উস্তাদ হয়নি মনে হচ্ছে আমার কাছে। উস্তাদ আরেকটা বিষয় উস্তাদ, এখন অনেককে দেখা যায় উস্তাদ, মানে একেবারে ছোট করে ধারে রাখে, একেবারে ছোট করে। এটা উস্তাদ
আমি যতটুকু জানা আছে 4 মাযহাবের কোন মাযহাবে এই অনুমতি নাই। তাইলে ওনারা কোন ইমামের অনুসরণ করে? দাড়ি রাখে না অনেকে, অনেকে তো কি রাখে না, হুম, হুম। দাড়ি রাখে না, তাহলে কি বলবেন তাদের ক্ষেত্রে? উস্তাদ কিছুদিন আগে দেখলাম যে মানে হারামের একজন ইমামকে এই আহ দাড়ির এই অবস্থা দেখলাম, মানে একেবারে ছোট অবস্থা, দাড়ি ছোট করে ধরে রাখছে। ওনারা মূলত এর উপর আমল করে, জি। বুঝি না উস্তাদ, কিসের উপর? আমি বলতেছি, আমি সব পুরোটা জি, জি, বলতেছি। অবশ্যই। ওনারা মূলত সহুলতের উপর আমল করে। সহুলত বলতে ওনারা বলেন যেমন যে দাড়ি রাখার বিষয়টা নির্দেশ প্রদান করেছে, যে আফুল লোহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দাড়িকে লম্বা করো। তো এটা ওরা আদেশটাকে কেমন যেন মুস্তাহাবের উপর আলাল ইস্তেহাব বলে। আর আমাদের ফুকাহে কেরাম, যেটা ফিকে হানাফির ক্ষেত্রে, ওনারা বলেন যে এটা হলো উজুবের ক্ষেত্রে, ওয়াজিবের ক্ষেত্রে। তো উনারা ওইটা আমল করে, আর আমরা কিসের আমল করি? ওয়াজিবের ক্ষেত্রে। যার কারণে দেখবেন সৌদি আরবে এবার তো অনেক জায়গায় দেখছি, অনেক মসজিদের ইমাম সাহেব তাদের কি নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, ঠিক আছে, প্যান্ট শার্ট পরা, তারপরে আপনার শার্ট গায়ে দেওয়া, এমন পড়েছি। তো সবচেয়ে হলো, ঠিক আছে ধরলাম আপনার দাড়ির কথা কি বললেন, কিন্তু সকল নবীদের কি ছিল, দাড়ি ছিল না? জি, হ্যাঁ, তারপরে এরকমই সাহাবা শোনা যায়। কেরামদেরও আমরা পাই কি দাড়ি ছিল। এক মুষ্টি দাড়ির কম সাধারণত ওইভাবে পাওয়া যায় না যে কারোর কি ছিল। হুম, হুম। তাহলে আপনি যদি কি করেন, বলে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা কিসের জন্য বলেছেন, এটা মুস্তাহাবের জন্য। তো মুস্তাহাবের জন্য বললে কোনো না কোনো সাহাবা তো আমল করতেন। হাদিসের ভিতরে আসতো যে তিনি কি করেছেন, দাড়ি ছোট করছে। কেটেছেন বা ছোট করছেন, এটা তো পাওয়া যেত। তো এটা পাওয়া যায় না, ঠিক আছে। তাহলে বলবেন যে সৌদি আরবের বিষয়টা, এই জায়গায় সৌদি আরবের ইমাম হোক যাই হোক, তাদের ভিতরে কিছু বিষয় আছে যে ওইগুলো ধরেন আমাদের জন্য পালন করা একটা মুশকিল। এবার আপনারা অনেকে জানেন যারা উমরাতে ছিলেন, আপনি ছিলেন উমরাতে? না, না উস্তাদ, আমি না। হ্যাঁ, ইমাম সাহেবের নাম বলতেছি না, বাদশাদের নাম ধরে ধরে দোয়া করছে, কত ঘন্টা কত মিনিট ধরে হবে, দেখবেন এটা পাবেন, এটা হয়তো বাদশাদের নাম ধরে ধরে দোয়া করতেছে, অথচ পুরা রমজান গেছে, এক দুইবার হয়তো শুধু বাইতুল মুকাদ্দাসের নামটা বলেছে, পুরা রমজান মাস গেল। কোনোদিন মুসলিমদের ওরকম ভাবে বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে এগুলোর জন্য দোয়া করা যায় না? তো যেখানে বাদশাদের নাম, বাদশারা কারা বলেন দেখি, খুব ভালো সৌদি আরবের বাদশারা যারা আছে, এখন তো অবস্থা খুবই খারাপ। জি, এখন তো অবস্থা খুবই অথচ খারাপ। তাদের নামে কান্না করে করে, তাদের নামে কান্না করে করে দীর্ঘ সময়, একটু সময় না, নামাজের ভিতরে দীর্ঘ সময় দোয়া করেছে, অথচ বাইতুল মুকাদ্দাসের জন্য দীর্ঘ সময় একবারও নামটা বলা যায় না, বলেন, ফিলিস্তিনের নামটা বলা যায় না, একটা বিষয়। ২ নম্বর বিষয় হলো, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত ইতিহাসে কোনোবার ২০ রাকাতের তারাবি কম হয়েছে, মসজিদে নববী বলেন, মসজিদে হারামে বলেন, আপনারা জানা আছে? না, না, হয় নাই। ২০ রাকাতের কি কোনোদিন কম হয় নাই। হয়নি। কিন্তু এই করোনার কথা বলে তারা এখন ১০ রাকাত পড়ে। এবার ১০ রাকাত পড়ছে? হ্যাঁ, এবার ১০ রাকাত পড়ছে। আল্লাহু আকবার। ঠিক আছে? তো এটা কথা হলো যে আপনি এখানে যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চলে আসতেছে, এই ১৪০০ বছর, ১৪৫০ বছর ভিতরে কোন বাদশাহ, কোন ইমাম, এমন না তো আজকে আপনারা, ঠিক আছে উনারা অনেক বড় ইমাম বা অনেক উচ্চ পর্যায়ে অনেক বড় আলেম, ঠিক আছে। তো ইতিপূর্বে যারা কাবার ইমাম ছিল তারা বড় আলেম ছিলেন না?
তারা বড় ওরকম ভাবে মুত্তাকি বলেন, পরহেজগার বলেন, তারা ছিলেন না। ইতিপূর্বে যারা বাদশারা গেছে তারা কি ছিলেন না। আজ পর্যন্ত কোনো বাদশা বলেন, ইমাম বলেন, এটা এই আমলটাকে কি করে নাই, কমায় নাই। অথচ এখনকার ইমামরা কি করেছে, কমাই দিছে আল্লাহ। কমায় দিয়েছে। বুঝতে পারছেন? এক কয়টা গেল? দুইটা। 3 নম্বর হলো আপনারা জানেন যে বর্তমান যে একটা ডিভাইস আসছে, যেটাকে আপনার মেটা বলা হয়, অর্থাৎ আপনার চোখের সামনে একটা গ্লাস লাগাই দেওয়া হবে, এটা দিয়ে মেটা। একটা সিনারি বা একটা আপনি করতে পারবেন। তো এটার মাধ্যমে বায়তুল্লাহ তওয়াফ করা, বায়তুল্লাহ করা, এটা বৈধতা ঘোষণা করছে। এটা দেখছেন আনুষ্ঠানিকভাবে? না তো না, একটা আমি বুঝলাম না সেটা। সুস্থ বিবেকবানের বিষয়ে তো মনে করেন কেউ এটা বলতে পারে না, বলতে পারে? কিছুদিন না এর আগেও তো লেখালেখি হয়েছে, আপনারা হয়তো অনেকে খেয়াল করেন নাই। এটা করছে যে এটাই করছে। 3টা। আল্লাহু আকবার। হ্যাঁ, 4টা হলো বায়তুল্লাহ শরীফ থেকে বেশি দূর না। আমি যে জায়গায় থাকতাম ওটা কাকিয়া বলা হয়। ওখানে অন্য পাশে তো বেশি ঘুরি না, এই পাশটার কথা বলছি, বেশি দূর না, বায়তুল্লাহ দেখা যায় একেবারে নিকটে। ওখানে পার্ক আছে, গান বাজনা হচ্ছে, ড্যান্স হচ্ছে, সবকিছু হচ্ছে। আজ পর্যন্ত কোনো ইমামকে দেখেছেন এটার বিরুদ্ধে কথা বলতে? এটা কি উস্তাদ মানে একেবারে রমজান মাসে? এ রমজান মাসের কথা বলতেছে, রমজান মাসে গান চলেছে, রমজান মাসে চলেছে। কাকিয়া রোডটা, আমি যেখানে থাকি ওই বাসার সামনে, ওই দিনও একদিন বাসে বসে আছি, দেখি লাইটিং করে আর ভিতরে গান হচ্ছে, বিভিন্ন হচ্ছে। বুঝতে পারছেন? ওটা উন্মুক্ত পার্ক, তো ওখানে আনন্দ জন্য এটা হচ্ছে। এটা কাকিয়া রোডে, ওখানে পার্ক আছে, ওখানে পার্কে আনন্দের জন্য ওরা করে। এটা একবারে হেরেমের ভিতরে, হেরেমের ভিতর বলতে হেরেমের যে হুদুদ আছে, হুদুদেরও অনেক নিকটে, অনেক ভিতরে। তো ওখানে পার্ক, ওখানে মনে করেন যে যার মতো হচ্ছে। তারপরে ওই জায়গায় লাইটিং এর মাধ্যমে ওখানে গান হচ্ছে, বিভিন্ন হচ্ছে, এই জাতীয় হচ্ছে। বুঝতে পারছেন? আজ পর্যন্ত ওরকম তো একটা স্বাভাবিকভাবে দেখবেন আমাদের এলাকাতে একজন মেম্বার টুকটাক মনে করেন দিন আছে, সেও দেখবেন কোনো গান বাজনা যদি হয় নিষেধ করবে না, নিষেধ করবে এই গান বাজনাই করিস না, কিন্তু আজ পর্যন্ত কি পাবেন না, ওরকম ভাবে জানা যায় না যে নিষেধ করছে কিনা। ঠিক আছে না? বা নিষেধ করলে তো এখানে তো এটা হতেই দিত না। এরকম অনেক কারণ আছে, যার কারণে অনেকে বলে থাকে যে সৌদি আরবের ইমাম সাহেব এটা করে, ওইটা করে। তো এটা তো কোনো শরীয়তের দলিল না, শরীয়তের কি না, দলিল না। ওনারা ওনাদের মতো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি ইসলামের উপর কতটুকু চলছো। মূল বিষয়টা হলো এটা, মূল বিষয়টা হলো এটা। জি উস্তাদ, বুঝতে পারছি। ইমাম সাহেবের সামনে নামাজ পড়া, ইমাম সাহেবের সামনে নামাজ পড়া, বলেন দেখি এমনি সুস্থ বিবেকে কি বলে? মনে করেন ইমাম সাহেব, মনে করেন আপনার ইমাম সাহেব যেখানে দাঁড়ায় এখানে দাঁড়াইছে, আর 10 জন মুসল্লি ইমাম সাহেবেরও মনে করেন 30 হাত দূরে সামনে দাঁড়াইছে, তাদের নামাজের ব্যাপারে আপনি এমনি সুস্থ এর সাথে কি বলেন যে এদের নামাজের ব্যাপারে? উস্তাদ বুঝি নাই, কন্ডিশনটা বুঝি নাই। ইমাম সাহেব মেহরাবের ভিতর দাঁড়ায় না, হুম। আর আমরা ইমাম সাহেবের আগে দাঁড়াই না পিছনে দাঁড়াই? পিছনে দাঁড়াই। তা আপনি মনে করেন ওই ইমাম সাহেব যে দাঁড়াইছে উত্তর পাশে কোনাতে, আপনি ইমাম সাহেবেরও মনে করেন 100 হাত সামনে দাঁড়াইছেন, ইমাম সাহেব আপনার 100 হাত পিছনে, তা আপনার নামাজের কি হুম। হবে বলেন? মুক্তাদির তাহলে নামাজ হবে না, ইকটা দেওয়া হবে না। হ্যাঁ, মুক্তাদির নামাজ হবে না। এটা কাবা শরীফের ক্ষেত্রে আপনি বলতে পারেন এখানে ভিড় আছে, তারপরেও এটা কাবা শরীফের ক্ষেত্রে বলা যায়, কিন্তু মসজিদ নববীতে নিজে দেখে আসলাম, লেখা আছে ইমাম সাহেবের বরাবর, এটা ইমাম সাহেব এই সোজা দাঁড়ান, এটা লেখা আছে। এরও মনে হয় কত হবে, 100 হাত বললে ভুল হবে, মনে করেন 100 গজ হবে, ওই পর্যন্ত দাঁড়ায় মুক্তাদি। বলেন, অথচ মসজিদের ভিতরে বক্তব্য কি দিল একজন, যে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে ভিড়ের কারণে তার নামাজ হয়ে যাবে। কি দিছে ফতুয়া? ভিড়ের কারণে ইমামের সামনে দাঁড়ালো কি ইবনে তাইমিয়া কতদিন আগের? আপনার এই চারো যে ইমাম, কিছুদিন চারো ইমাম, বলেন চারো ইমাম, অন্যান্য যত আরো কত ইমাম গেছে, ছোট ছোট কত ইমাম গেছে, সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য এর ভিতরে কি পাবেন? হয়তো 1-2 জনের যদি আমার জানা মতে আছে কিনা জানা নাই, হয়তো পাইলেও এটা বিচ্ছিন্ন জিনিস, বিচ্ছিন্ন কথাটাকে, বিচ্ছিন্ন মতটাকে তো আপনি এটা ফতুয়া বলতে পারেন না। তা আমি খালি ভাবতেছিলাম যে এদের
নামাজ আমাদের হানাফি মাযহাবে তো হবে না। মসজিদে নববী তার কতই ভিড়, আপনার পিছনে কত জায়গা, মাইলকে মাইল জায়গা, মাঠ পড়ে আছে ডান পাশে। মসজিদে নববীর ডান পাশে যা মাঠ পড়ে আছে, মসজিদে নববী এরকম মনে হয় দুইটা করা যাবে, এত বড় মনে হয় মাঠ পড়ে আছে। তো এত জায়গা থাকতে আপনি ইমামের সামনে দাঁড়ানোর প্রয়োজন আসে, অথচ এই ফতোয়াটা ওখানে শোনালো যে ভিড়ের কারণে কি হচ্ছে, ইমাম সাহেবের সামনে দাঁড়ালে সমস্যা নাই। ইমাম সাহেবের সামনে বলতে 1-2 গজ নেই, 100 গজ সামনে দাঁড়াইছে। ওই মুক্তাদির নামাজের কি অবস্থা বলেন? এটা আপনার কাবা শরীফের ক্ষেত্রে চারিদিকে দাঁড়ানো এটা জায়েজ আছে। তারপরেও কাবা শরীফে যেটা করা হয়, ইমাম সাহেব যেদিকে দাঁড়ান, ইমাম সাহেব কিন্তু অনেক পিছনে দাঁড়ায়, এই বিল্ডিং এ দাঁড়ায়, কিন্তু ইমাম সাহেব ভিতরে দাঁড়ায় না, জানেন এটা? আর হুম, হুম। এতদিন পর্যন্ত ইমাম সাহেব নামাজ পড়াইছে কাবা শরীফের সামনে নিয়ে। কাবা শরীফে যতই ভিড় হোক, বলেন পুলিশ যদি ওই জায়গায় 300-400 পুলিশ দেওয়া হয়, কথার কথা, যে বলেন ইমাম সাহেব যেতে পারবেন আরামে? এতদিন কি জি। ভিড় হয় নাই? ওনারা কি অজুহাত দেন? এখন নাকি ভিড় হয়, এই জন্য ইমাম সাহেব আর আসেন না। ইমাম সাহেবকে আপনি দেখতেও পাবেন না, কোথায় ইমাম দাঁড়াইছে। আপনি যদি উমরায় যান, হজে যান, ইমাম সাহেবটা দেখতেই পাবেন না কোথায় দাঁড়াইছে উনি। উনি ওই বিল্ডিং এ দাঁড়ায়। আর মুক্তাদিরা কোথায় দাঁড়ায়? কাবা শরীফের আশপাশ দিয়ে দাঁড়ায়। তবে যেটা করা হয় যে ইমাম সাহেব যে বরাবর দাঁড়ান, সেই বরাবর কি কাউকে দাঁড়াতে দেয় না, এটা করা হয়। তো তারপরও ধরলাম এখানে আমাদের মাযহাব অনুযায়ী নামাজ হয়ে যাবে, কারণ এখানে হলো চারিদিকে কিবলা, ঠিক আছে। তারপরেও আমরা যেটা বলবো যে এখানে ইমাম সাহেবের জন্য উচিত কোনটা, কোন জায়গায় দাঁড়ানো, কাবার কাছাকাছি দাঁড়ানো, এটাই না। কাবার জি, জি। কাছাকাছি রাখে আপনি দাঁড়াবেন, মনে করেন 10 মাইল দূরে, অনেক দূরে দাঁড়ায়, এরকম বিষয় আর কি। তো কিছু কিছু বিষয়টা আর কি ই তো এটাও সমস্যা নেই, এই নামাজটা হয়ে যাবে, কিন্তু মূল বিষয়টা হলো মসজিদের নববীর বিষয়টা বলতেছি। মসজিদের নববীর হলো পশ্চিম পাশে যে বিশাল বড় এরিয়া আছে, ওইদিকে সবাই নামাজে দাঁড়ায়, অথচ ইমাম সাহেব কোন জায়গায়, আমার থেকে 100 গজ পিছনে, 100 গজের বেশি হবে তো কম হবে না হয়। ইমাম সাহেব পিছনে, অথচ নামাজে দাঁড়াচ্ছে কোথায়? ইমাম সাহেবের সামনে। তো আরো অনেক বিষয় আছে যেগুলো মনে করেন আসলে আল্লাহ তাআলা ভালো জানেন আর কি। তো ওই জায়গায় ওইভাবে ওনারা ওই ফতোয়ার উপর আমল করেন, যে একজন হলেও তো এই মতটা দিয়েছে, তো এই মতটার উপর আমল করি। তাই ওনারা সবসময় সহলতের উপর আমল করে। যেটা সৌদি আরবে দেখে আসলাম, এক মসজিদে নামাজ পড়লাম, ওনারা 8 রাকাত, মসজিদে হারামে তো 10 রাকাত পড়ে, ওনারা আবার 8 রাকাত পড়ে। তাও 8 রাকাতে এত দ্রুত, এটা বলে বোঝানো যাবে না। 8 রাকাত খুব দ্রুত পড়াইছেন। ফজরের নামাজ পড়ায় এক আয়াত, 2 আয়াত, 3 আয়াত দিয়ে। মানে অনেকে তো শুধু মক্কা আর মদিনা সফর করে। তা আলহামদুলিল্লাহ আমি মক্কা মদিনা শুধু না, যেহেতু আমি লং টাইম ছিলাম 35 দিন, আমার ইচ্ছা হলো যে আমি পুরা সৌদি আরবে চেষ্টা করি অনেক জায়গায় যাওয়ার, যে আসলে কোন মসজিদে কিভাবে বা কোথায় কি হয়। এজন্য আলহামদুলিল্লাহ অনেক জায়গায় যাওয়া হয়েছে। তো এক মসজিদে ওরকম দেখলাম যে খুব দ্রুত নামাজ। তা আমি ইমাম সাহেবকে বললাম যে নাহনু নুসাল্লি জিতু মিন বাংলাদেশ, নাহনু নুসাল্লি 20 রাকা, আমরা তো 20 রাকাত পড়ি, আর আপনি 8 রাকাত পড়লেন। তো বলতেছে যে সব অলস অলস, 20 রাকাত পড়লে পড়বে না। বুঝতে পারছেন কি বলতেছে? তো এখানে কিন্তু তারা বলে নাই যে আসলে 8 রাকাতই সুন্নাহ বা 8 রাকাতের দলিল, এই কথা বলল না। উনি কিন্তু আলেম। উনি যেটা বললেন যে জানি 20 রাকাতই পড়তে হবে, সব মাযহাবে 20 রাকাতের কথা বলা আছে, কিন্তু সব অলস, পড়তে চায় না, 8 রাকাতই পড়তে চায় না, এমন আরকি। তো এটাকে তো আর দলিল বলা যাবে না, দলিল বলা যাবে? ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, শুনতে পাচ্ছি। জি, এটাকে অনেকে দলিল হিসাবে ব্যবহার করে যে না ওনারা 8 রাকাত পড়ছেন, তো ওনারা যদি নামাজ নাই পড়ে, আপনি বলবেন যে ওনারা নামাজ পড়তেছেন, আমরা পড়ে আর কি লাভ? এখন তো নামাজ পড়ে না অনেক। আরবি আছে যারা নামাজ পড়ে না, আগে পড়তো, আগে তো মারধর করতো, যারা নামাজ না পড়লে ওই এর ভিতর রেখে আসতো, মাঠের ভিতর রেখে আসতো, কোনো পাহাড়ে যা রেখে আসতো, এমন করতো, মার দিত, রাস্তাঘাটে দেখলে নামাজের সময় মার দিত। কিন্তু এখন মারে টারে না, এখন আর নামাজ অনেক পাবেন নামাজ পড়ে না তারা। আগের পরিবেশটা ভালো ছিল, এখন পরিবেশটা হয়ে গেছে অনেক। তারপরেও আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে তো কোটি কোটি গুণে ভালো। বাংলাদেশের সাথে কিন্তু তুলনা করা যাবে না, এইসব রাষ্ট্র তো গুণার গুণা মনে করেন এইসব রাষ্ট্রে, কিন্তু ওইটা হলো কোটি কোটি গুণ অনেক ভালো বাংলাদেশের থেকে। কিন্তু তারপরও যে বিষয়গুলো আমরা ইদানিং দেখতে পাচ্ছি, এটা তো আর 20-30 বছর আগে দেখে নাই, 10-15 বছর আগেও দেখে নাই। ইদানিং যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা তো একটা মুসলিম প্রধান দেশ হিসাবে, বা আমরা আমাদের সারা বিশ্বের যে আমাদের সবার যেটা প্রধান সেখান থেকে তো আমরা এটা আশা করি নাই, করছে এটা।
মূল বিষয়টা হলো এটা। জি ভাই, আমার কথা বুঝতে পারছেন? উস্তাদ, হ্যাঁ এই যেদিন জুমাতুল বিদা ছিল আর কি, আমি গ্রামে ছিলাম, তো তো ওই মসজিদে আর কি এরকম বলতেছে, ইমাম সাহেব নিজেই বলতেছে যে আসলে মানে এরকম আমার পরিপূর্ণ খেয়াল নাই যে আপনার ইয়াতে ময়দানে নামাজ পড়া সুন্নত, তো মানে ঈদের নামাজ তো ময়দানে পড়তে হয়। তো সে বলতেছে এখন প্রচুর পরিমাণে এত পরিমাণ ময়দান হয়ে গেছে আশেপাশে, তো এর থেকে মসজিদে পড়াই ভালো হবে নামাজ। তো আমরা ময়দানে না এসে মসজিদে আইসা পড়বো সবাই, আপনারাও আইসেন, আমিও মসজিদে পড়বো আর কি ঈদের নামাজ। এমনি নামাজের তো সমস্যা হবে না, এটা তো আর করা যাবে না, মসজিদে পড়লেও নামাজ হয়ে যাবে ঈদের নামাজ। তো স্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে দেখবেন একটা মসজিদ দেখলাম, মসজিদে গামামা বলা হয়। তো আমি জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললেন যে এটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়েছিলেন, ইস্তেসকার নামাজ পড়েছিলেন। তো এর দ্বারা বোঝা আসছে যে মসজিদ থেকে আল্লাহ রাসূল কি করেছিলেন, পাশে গিয়ে পড়েছেন মসজিদে। তবে আমরা বলি না মসজিদে পড়লেও হয়ে যাবে, আপনি যদি ময়দানে পড়েন এটার ব্যাপারে ওলামায়ে কেরাম বলে থাকেন এটা মুস্তাহাব বা উত্তম, এটা বলে থাকেন, বুঝতে পারছেন? মসজিদে পড়লেও হয়ে যাবে, এটা করা যাবে না। স্যার, জি জি আমি লিভ নিচ্ছি উস্তাদ, আমার এখানে আজান হচ্ছে তো। জি জি ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ভাই, আর কারো কোনো প্রশ্ন আছে?
তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আমরা যারা আছি হয়তো প্রশ্ন নাই আপনাদের, আমরা লিভ নিতে পারি। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ তাআলা সকলের কবুল করুন। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।